কি পড়াশোনা হচ্ছে? এই আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই তামিলনাড়ু রাজ্য সম্পর্কে আমাকে একটু কয়েকটা জিকে একটু বুঝিয়ে দেবে। তামিলনাড়ু রাজ্য জিকে? হ্যাঁ। আগে তামিলনাড়ু জিকে করতে গেলে মেনলি দেখো, প্রতিযোগিতামূলক পরীক্ষায় তামিলনাড়ু জিকে মানে ম্যাপটা বুঝতে হবে। আচ্ছা। তামিলনাড়ু ম্যাপটা যদি দেখো তুমি দেখবে সব থেকে নিচে ম্যাপে সাউথের একটি রাজ্য, দক্ষিণের একটি রাজ্য তামিলনাড়ু। তামিলনাড়ু মানে জানো করমণ্ডল উপকূল। দেখবে ট্রেন ছাড়ে করমণ্ডল এক্সপ্রেস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই করমণ্ডল উপকূল তামিলনাড়ুতে, বোঝা গেল? তো এটা জানতে হবে যে কোন তামিলনাড়ুটা কোন উপকূলে পড়ছে, করমণ্ডল উপকূল। এখানে করমণ্ডল উপকূল মানে এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, ঠিক আছে? তো পরীক্ষায় পড়ে যে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়, তো তামিলনাড়ু। এখানে আরও কোশ্চেন হয় এখান থেকে জিকে যদি জানতে হয় যে বছরে দুবার যে বৃষ্টিপাত হয় কিসের জন্য, ওটা বর্ষাকালে হচ্ছে আবার শীতকালে হচ্ছে। একটা শীতকালে যেটা হচ্ছে প্রত্যাবর্ত মৌসুমি বায়ুর ফলে। এখান থেকে ইম্পর্টেন্ট, তুমি তামিলনাড়ু মানে তামিলনাড়ুর পূর্ব নাম কি? মাদ্রাজ। মাদ্রাজ তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই। চেন্নাই মানে তোমাকে মনে রাখতে হবে, চেন্নাই মানে গ্রিন সিটি, মানে সবুজ নগরী বলা হয় চেন্নাইকে। চেন্নাই মানে মেরিনা বিচ। চেন্নাই মানে লেদার গবেষণা কেন্দ্র, মানে চামড়া গবেষণা কেন্দ্র চেন্নাই। বোঝা গেল? এছাড়া আরও অনেক কিছু কোশ্চেন আছে। তুমি তামিলনাড়ু বলতে গেলে তামিলনাড়ুর বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো মনে রাখতে হবে। যেমন তোমার কোয়েম্বাটুর বলে একটা জায়গা আছে। কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আহমেদাবাদ। তেমন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, বোঝা গেল? এছাড়া তুমি ওখানে একটা জায়গা আছে থাঞ্জাভুর, ক্লিয়ার? এই থাঞ্জাভুর জায়গাটা, ওটাকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার, বোঝা গেল? তাহলে থাঞ্জাভুর, কোয়েম্বাটুর। এছাড়া তুমি ওখানে পাবে পেরাম্বুর। পেরাম্বুর একটা জায়গা যেটা হলো ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির জন্য বিখ্যাত, ঠিক আছে? ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি পেরাম্বুর। তাহলে পেরাম্বুর পেলে, থাঞ্জাভুর পেলে, কোয়েম্বাটুর পেলে। এছাড়া তুমি ওখানে পাবে রামেশ্বরম। রামেশ্বরম কেন বিখ্যাত? রামেশ্বরম হলো ভারতের সংকীর্ণতম স্থান, এবং রামেশ্বরমে একটা রাম সেতু বা আদম সেতু আছে, যেটা ভারত আর শ্রীলঙ্কার মধ্যে যুক্ত করেছে। এছাড়া রামেশ্বরমে একজন বিখ্যাত ব্যক্তির জন্মস্থান বা মৃত্যুস্থান বলা যেতে পারে এপিজে আব্দুল কালাম। আর এপিজে আব্দুল কালাম যখন পেয়েছো, এপিজে আব্দুল কালামের বিখ্যাত উক্তি তো আছে, তিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত। এছাড়া তার জন্মদিনে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে হিসাবে পালিত হয় 15ই অক্টোবর। এছাড়া তুমি আরও তামিলনাড়ুতে বিখ্যাত বিখ্যাত জিনিস বলতে গেলে তামিলনাড়ু প্রচুর জিকে কোশ্চেন আছে। মেরিনা বিচ তো তুমি চেন্নাই তো জানলে, যেটা চেন্নাই মেরিনা বিচ ইম্পর্টেন্ট। তোমার ওখান থেকে যদি আরও কোশ্চেন করতে হয়, তামিলনাড়ু তো কোয়েম্বাটুর, পেরাম্বুর, রামেশ্বরম। এছাড়া তুমি মাদুরাই বলে একটা জায়গা পাবে, বোঝা গেল? তামিলনাড়ু মাদুরাই জায়গা, যেটা মীনাক্ষী মন্দির ছিল, মানে বর্তমান আছে, এবং পাণ্ডবদের রাজধানী কোথায় ছিল? সেই মাদুরাই, বোঝা গেল? তুমি যখন তামিলনাড়ু করছো, তামিলনাড়ুর দু তিনটে বিখ্যাত বিখ্যাত জিনিস, যেমন বললো সালেম। সালেম লৌহ ইস্পাত কেন্দ্র তামিলনাড়ু, বোঝা গেল? সালেম আছে। এছাড়া তুমি নেভেলি বলে একটা জায়গা আছে, যেটা লিগনাইট কয়লার জন্য বিখ্যাত। তো মনে রাখতে হবে নেভেলি কী জন্য বিখ্যাত, সালেম কী জন্য বিখ্যাত। এছাড়া ওখানে দুটো পারমাণবিক কেন্দ্র আছে, কালপক্কম আছে, বোঝা গেল? কোদাই কানাল আছে। এগুলো হলো পারমাণবিক কেন্দ্র। এই কালপক্কম, কোদাই কানালের একটা হিস্ট্রি আছে, যে কালপক্কম কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছে, ওটা রাশিয়া হবে। তো ওখান থেকে তুমি বিভিন্ন বিভিন্ন কোশ্চেন পাবে। এছাড়া তুমি তামিলনাড়ুর মধ্যে যদি বলো নদী কী আছে, তামিলনাড়ু তুমি হিসাব করলে দেখবে ওখানে কাবেরী নদী। এই কাবেরী নদীটা তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে ঝামেলা, কাবেরী জলবন্টন নিয়ে। তুমি পেপারে পড়বে 262 নম্বর ধারা অনুযায়ী এটা হাইকোর্টে এই কেসটা চলে গিয়েছিল। মানে কেসটা 262 ধারায় সংবিধানে আছে, যে দুটো রাজ্যের মধ্যে বিবাদ হলে 262 নম্বর ধারা। এছাড়া তুমি ন্যাশনাল পার্ক, ওখানে মধুমালাই ন্যাশনাল পার্ক। তাছাড়া তুমি তো পড়েছো ড্যান্সের ওখানে ভারতনাট্যম করনি? ভারতনাট্যম তামিলনাড়ু। তাছাড়া দেখবে ওখানে দুখানা উৎসব আছে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে, জাল্লিকাটু আর পোঙ্গল উৎসব। তুমি দেখবে উৎসবের ক্ষেত্রে পড়েছো পোঙ্গল উৎসব কোন রাজ্যে পরীক্ষা পড়বে, বা জাল্লিকাটু উৎসবটা কি? এটা হলো ষাঁড়ের লড়াই। এই ষাঁড়ের লড়াই আবার একটি দেশের জাতীয় খেলা, সেটা কোন দেশ বলো তো? স্পেন, বোঝা গেল? তুমি টাইপ অফ জিনিসগুলো এখানে পাবে, যেমন ভারতনাট্যম পাবে, জাল্লিকাটু উৎসব পাবে, পোঙ্গল পাবে।
বোঝা গেল? তুমি পাবে এখানে সালেম লৌহ ইস্পাত কেন্দ্র আছে, এখানে নেভেলি আছে, এখানে কালপক্কম আছে, কোদাইকানাল আছে, মধুমালায় আছে, উটি বলে একটা শৈল শহর, উটি বলে একটি শৈল শহর আছে, এখানেই পাবে। তো তুমি যে কোনো রাজ্যে যখন পড়বে তখন ড্যান্স, সেই রাজ্যের লোকনৃত্য, আঞ্চলিক নৃত্য, কোনো শৈল শহর আছে কি না, কোনো পার্বণিক কেন্দ্র আছে কি না, কোনো হ্রদ আছে কি না, কোন নদ নদী আছে, এই টাইপটাই জিকে পড়বে। এবং কতগুলো রাজ্যের সাথে সীমারেখা, মনে হয় তামিলনাড়ু 3টি রাজ্যের সাথে সীমারেখা যত সম্ভব, ওই কর্ণাটক, কেরালা আর অন্ধ্রপ্রদেশ। তো এইগুলো ওই ম্যাপ দেখে দেখে করলে তোমার সুবিধা হবে, জিকেগুলো পড়তে ভালো লাগবে। এবং একটা রাজ্য যখন করবে ডিটেলসটা করবে, বোঝা গেল? এভাবে পড়ো, তোমার বেস্ট অফ লাক আগামী দিনের জন্য।